কৃষ্ণ। আজকে করবো একদম সুন্দর সুন্দর আলুর দম। সেজন্য দেখো আলু এইভাবে বানিয়ে শুধু সিটি মেরে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। দমের জন্য এখানে আছে 4টে টমেটো। এই 4টে টমেটো এখন মশলার জন্য দেবো। এই যে আলুর দমের জন্য এখানে টমেটো পেস্ট করার জন্য টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি। এই দেখো টমেটোগুলো এখন পেস্ট হয়ে গেছে, একটা জায়গায় ঢেলে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম লঙ্কা আর আদা। তো এই যে দিয়ে দিলাম আদাগুলো, আদা আর লঙ্কাটা পেস্ট করে নেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে। তো এই যে পেস্ট হয়ে গেছে আদা লঙ্কা আর জিরে। তো আলু ভাজার জন্য এখানে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুগুলো এখন তেলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে। আলুগুলো এখন উলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবেই ভাজতে হবে। এই যে এখানে তেলের উপরে এখন মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে ওই যেই মশলাটা করলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। তো এটা এখন ভেজে নেব। এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম একটু মশলার উপরে। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এখন এবার দিচ্ছি লবণ স্বাদ মতো, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সব কিছু দিয়ে এবার এটা মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিচ্ছি কড়াইশুঁটি, দিয়ে দিচ্ছি একটু চিনি, স্বাদ মতো চিনি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মশলার সঙ্গে কিন্তু আলুগুলোকে আর একটু ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো এখন গরম জল এটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা কষা কষা আলুর দম। তো সেজন্য পুরো বিয়ে বাড়ির মতো আলুর দম করতে গেলে এইভাবে করবে। তো এইভাবে করলেই দুর্দান্ত লাগবে। তো এই যে এখন দিচ্ছি ঘি। তো ঘি দেওয়ার পরে এটা হয়ে গেল, ব্যাস রেডি হয়ে গেল সবজি। হরে কৃষ্ণ। তো এই দেখো আলুর দম একদম রেডি। তো তোমরা এইভাবে করে একবার বাড়িতেও খাবে। হরে কৃষ্ণ। আজকে ভিডিও এত দূরই। তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো। আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। হরে কৃষ্ণ।